বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে ঘরে বসে সোনালী ব্যাংকের চেকের জন্য কিভাবে আবেদন করতে হয়। তাহলে চলো ভিডিওটা শুরু করি। এই জন্য আমরা প্রথমে সোনালী ই ওয়ালেট এই অ্যাপসটার উপরে টাচ করব। টাচ করার পরে এখানে দেখো ট্যাপ টু কন্টিনিউ, এটার উপরে টাচ করব। তারপর উপরে তোমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আর নিচে তুমি 6 সংখ্যার যে পাসওয়ার্ডটি আছে ই ওয়ালেটের সেই পাসওয়ার্ডটি এখানে দেবে। তারপর লগ ইন, এটার মধ্যে টাচ করব। এবার একটু নিচের দিকে দেখো সার্ভিসেস লেখা আছে, সার্ভিস, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে সবার প্রথমে দেখো চেক বুক রিকোয়েস্ট, এটার মধ্যে টাচ করব। বন্ধুরা এখানে কিন্তু অধিকাংশ তথ্যগুলো আগেই দেওয়া আছে, তো প্রথম দিকের যে অপশনগুলো আছে এগুলো আমাদের আর পূরণ করতে হবে না। এবার নিচের দিকে দেখো সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমার জেলা এখান থেকে সিলেক্ট করবে। তাই যে ডান দিকে তীর চিহ্নর মতো দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। তো এখান থেকে আমি আমার জেলাটা সিলেক্ট করছি, মুন্সিগঞ্জ। এই যে মুন্সিগঞ্জ লেখা আছে এটার মধ্যে টাচ করলাম। মুন্সিগঞ্জ অর্থাৎ আমার জেলাটা সিলেক্ট করার পর নিচে আরেকটা অপশন চলে এসেছে সিলেক্ট উপজেলা। এবার আমি আমার উপজেলাটা সিলেক্ট করব। এই যে ডান দিকে যে তীর চিহ্নর মতো দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। আমার উপজেলা হচ্ছে সিরাজদি খান, তো এখান থেকে আমি সিরাজদি খান খুঁজে নেব। এই যে দেখো সিরাজদি খান, এটার মধ্যে টাচ করলাম। নিচে দেখো আরও একটা অপশন চালু হয়ে গেল, সিলেক্ট চেক বুক রিসিভ। তো এটা আমি কোথা থেকে সিলেক্ট করব, চেক বইটা। তো এখান থেকে আমি খুঁজে নিচ্ছি। এই যে দেখো সিরাজদি খান বাজার মুন্সিগঞ্জ, আমি এখান থেকে চেক বইটা সিলেক্ট করব। তাই আমি যে সিরাজদি খান বাজার মুন্সিগঞ্জ এটার মধ্যে টাচ করলাম। এবার এর নিচে দেখো এন্টার পিন, এটার মধ্যে আমার ই ওয়ালেটের যে পিন নাম্বারটি আছে এখন আমি এখানে পিন নাম্বারটি দেবো, তাই এটার মধ্যে টাচ করলাম। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেল, অর্থাৎ আমার সকল কাজ সম্পূর্ণ। নিচে এই যে দেখো একটা বক্স আছে, এটার মধ্যে টাচ করে একটা টিক চিহ্ন তুলে দেব। সকল কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার সবার নিচে রিকোয়েস্ট এ চেক বুক, এটার মধ্যে টাচ করব। এবার ডান দিকে দেখো যে ডান লেখা আছে এটার মধ্যে টাচ করলে সকল কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আবেদন করার ঠিক 15 দিন পরে তুমি তোমার শাখায় গিয়ে যোগাযোগ করবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।